সবার তো মনে করেন ধৈর্য সহ্য হয় না, একজনের ক্ষমতা দেয় টিকিট নিয়ে যাবো এরকম সিস্টেম নেই। ছুটি না পাওয়া পর্যন্ত তো মনে করেন গেলে বিআরটিসিতে অত ভিড় পড়ে না। আর আমাদের গাড়ি অ্যাভেলেবেল গাড়ি আছে, মনে করেন গেলে অগ্রিম টিকিট আমরা দিই না। এসি গাড়ি মনে করেন সকাল ভোর 4টা থেকে শুরু করিয়া আপনার 10টা পর্যন্ত এসি গাড়ি পাওয়া যায়। পরবর্তীতে মাঝখানে 2-3 ঘন্টা গ্যাপ থাকলেও আমরা দোতলা গাড়ি দিয়ে ক্যাপচার করি। বাইরের ডিপুর গাড়ি আছে, তার অন্য অন্য ডিপুর গাড়ি দিয়ে আমরা সাপোর্ট নেই, এক্সট্রা সাপোর্ট থাকে অন্য অন্য ডিপুর গাড়ি দিয়ে আমরা অন্য অন্য আর কি যাত্রী সার্ভিস, আমরা যাতে যাত্রীদের সুবিধা বা মতন যাইতে পারে সেই ব্যবস্থা আমাদের করি আমরা। এটা আমাদের হেড অফিস থেকে নির্দেশ আছে, যাত্রীর চাপ থাকলে বাইরের ডিপুর গাড়ি দিয়া তোমরা যেভাবে পারো যাত্রীর সুবিধা দেবা। অগ্রিম টিকিট আমরা দেই না, কিন্তু সবাই সমানভাবে টিকিট পায়। এক গাড়িতে টিকিট না পাইলে পরের গাড়িতে টিকিট পাবে সিরিয়াল মতো। আমাদের তো ঈদের টাইমে কোনো টাইম থাকে না, ঈদের টাইমে মনে করেন গেলে ওখানে 1 ঘন্টায় 1 খান যায়, ঈদের টাইমে 1 ঘন্টায় 3 খান যায়। যতক্ষণ পর্যন্ত গাড়ি আছে ততক্ষণ পর্যন্ত আমরা সার্ভিস, যতক্ষণ গাড়ি না থাকলে তো আমরা কিছু করার নেই, গাড়ি আসলে আবার দেই। ঈদের টাইমে তো চাপ বেশি থাকে সবসময়, সবাই বাড়িতে যাওয়ার জন্যে সবাই তো বাড়িতে যেতে চায়। মাঝে মাঝে সিরিয়াল বা টিকিট ওরকমভাবে আমরা দিই না, সিরিয়ালেও যেখানে যে পায়। হ্যাঁ সিরিয়ালেও কিন্তু কেউ যে সিট রেখে দিমু একজনের নাকি হে আমার আত্মীয় বা হে অমুকি, একমাত্র 4টা সিট আছে ভিআইপি, এটা মনে করেন মন্ত্রী সচিবদের জন্যে বা ঊর্ধ্বতন কর্মকর্তা এসপি টেসপি এগুলোর জন্যে 4টা সিট আছে বরাদ্দ, বুঝছেন। এরা একমাত্র 4টা সিটও এরাই পাবে। ওই 4টা সিটই মনে করেন ওই ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে বাকিগুলো সমানভাবে পাবে। টিকিট ছাড়া কেউ উঠতে পারে না, যেই গাড়ি টিকিট কাটবে ওই গাড়িতে উঠবো। কারণ যাত্রী তো মনে করেন গেলে সবার তো মনে করেন ধৈর্য সহ্য হয় না, কিন্তু এটার কারণে আমার তো 4 ঘন্টা আপনি সিরিয়ালে খাড়াই রয়েছেন 1 ঘন্টা, পিছু গুনে মনে করেন গেলে একজনের ক্ষমতা দেয় টিকিট নিয়ে যাবো এরকম সিস্টেম নেই, সমানভাবে। অনুরোধ তো সবারই থাকবে, এর ভিতরে মনে করেন অনেকের তো মনে করেন গেলে করা যায় না, ওর ভিতরে আমরা একটু ক্যাপচার করি, একজনের সুবিধা দেই, একবার দেই না তা না, একজনের সুবিধা অসুবিধা তো দেখতে হয়। কারণ অনুরোধ থাকলে আমরা মনে করেন গেলে অনুরোধ না, এটা তার আমরা মনে করেন এটা দেই আর কি। অনেক সময় সম্ভব হলে সিট থাকলে দেওয়া যায়, সিট না থাকলে তার দেওয়া সম্ভব না। ঈদের টাইমে মনে করেন লঞ্চও ভিড় থাকে, স্ট্যান্ডও ভিড় থাকে, সব জায়গায় যার যেখানে সুবিধা হয় এনে যায়, বুঝছেন। কিন্তু আমাদের মনে করেন সাপোর্ট আছে, মনে করেন গাড়ি আমাদের সবসময় গাড়ি থাকে, নর্মালি 1 ঘন্টা পর। যতক্ষণ যাত্রী আছে ততক্ষণ পর্যন্ত আমার গাড়ি আছে, কোনো নির্ধারিত ঈদের টাইমে কোনো নির্ধারিত টাইম নেই। এই টাইমের মধ্যে গাড়ি যাইবো, বা 10টার পর বন্ধ বা 2টার পর বন্ধ। ভাড়া ঈদের টাইমে মনে করেন গেলে আমাদের ভাড়া হলো 742 টাকা। তো গাড়ি ওই মাথা থেকে খালি আসে 800 টাকা নেই, শুধু ঈদের টাইমে ওই মাথা থেকে একজন যাত্রী নিয়ে আসে না, খালি এদিক থেকে যায়, ওদিক থেকে আসে না। ওদিক থেকে আমাদের মনে করেন কিলে এই পদ্মা সেতু টোলের টাকাও পকেট থেকে দেওয়ার নাকি, মনে করেন আইতে মনে করেন 6000 টাকা টোল ভাড়া। এই 6000 টাকা মনে করেন গেলে আপনার ওই সময় একবারে দেওয়ার নাকি ফ্রি, আইলেও খালি এলেও দেওয়ার নাকি, না খাই ভরে এলেও দেওয়ার নাকি। টোলের টাকা তার ফ্রি নেই, সরকারি টাকা তার ফ্রি নেই, সরকারের টাকা দিতেই হবে।